ওয়েলকাম সবাইকে লাইফ ইজ বায়োচার ইউটিউব চ্যানেলে। আজকে আমি SMFWB প্যারামেডিক্যাল এর ক্লাস 12-এর বায়োলজির সম্পূর্ণ চ্যাপ্টার আলোচনা করব। সম্পূর্ণ চ্যাপ্টার যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন সেসব কোশ্চেন আমি আজকে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। পুরো সিলেবাস কভার করানো হবে এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথম কোশ্চেন কি রয়েছে, পুষ্পপুট দেখা যায় রজনীগন্ধা ফুলে। পুংকেশর চক্রের একক হচ্ছে পুংকেশর। আমি শুধু অ্যান্সার বলে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে, সেই জন্য তোমরা শুধু অ্যান্সারগুলো দেখে মিলিয়ে নাও। স্ত্রীস্তাবক হলো কি গর্ভপত্র। পুংকেশর অন্তত্বকের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ এবং পেকটিন। স্ত্রীরেণুর ডিম্বকের ত্বকের ভিতরে খাদ্য সঞ্চয়ে যে গুচ্ছ বর্তমান তা হল নিউসেলাস। একটি উদ্ভিদের রেণু মাতৃকোষে 24টি ক্রোমোজোম থাকলে সশর্ত কটি ক্রোমোজোম থাকবে? 36টি। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক রত্ন ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পেরোগ্যামি। পরাগনালীর বৃদ্ধি ও আকর্ষণ যার কাজ হয় তা হচ্ছে কি সহকারী কোষ। প্রদত্ত কোনটি পরাগযোগের সঙ্গে সম্পর্কিত? কিস্টোগ্যামি। গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বাণু ও সহকারী কোষ দিয়ে। এবার হচ্ছে হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। যৌন সংযোগিত বংশগত একটি উদাহরণ হচ্ছে হিমোফিলিয়া। পলিজেনেটিক উত্তরাধিকারী একটি উদাহরণ হচ্ছে মানুষের গাত্রবর্ণ। দ্বিসংখ্যজননের টেস্ট ক্রাস অনুপাত হচ্ছে 1:1:1:1। মেন্ডেল তথ্যের ব্যতিক্রম হচ্ছে কি সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা, এই সবগুলোই সঠিক। যদি একাধিক ফিনোটাইপ জিনের একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলা হয় প্লিওট্রপি। মা বর্ণহীনতা রোগের বাহক এবং বাবা স্বাভাবিক হলে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। সকল মেয়ে স্বাভাবিক হবে এবং অর্ধেক ছেলে স্বাভাবিক, আবার অর্ধেক ছেলে বর্ণহীন হবে। মানুষের 21তম ক্রোমোজোমে যে রোগটির সৃষ্টি হয় সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম মানুষের ক্যারিয়ার টাইপ হল 47XXY। মানুষের ক্ষেত্রে পুরুষদের ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 44AA+XY। এই ক্লাসটা যদি সম্পূর্ণ করতে পারো তাহলে যে কোনো পরীক্ষায় যে কোশ্চেন আসুক বায়োলজি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি করতে পারবে। লিঙ্কড জিন কি? যে এটা ক্রোমোজোমের মধ্যে অবস্থিত জিন হচ্ছে লিঙ্কড জিন। নিম্নলিখিত কোনগুলি কর্ণবর্গের উৎসেচক বলা হয়? ডিএনএ পলিমারেজ 1। চারগাপের সূত্রে নিম্নলিখিত কোনটি সঠিক? অ্যাডিনিন প্লাস গুয়ানিন ইকুয়াল থাইমিন প্লাস সাইটোসিন। কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? নিউক্লিয়েজ এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়। কোন এনজাইম অ্যাসিড জেনেটিক কোডন হল AUG? মিথিওনিন। নিচের কোন তিনটি কোডন প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণে সিগন্যাল হিসেবে কাজ করে? UAA, UGA, UAG। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো আইসোলেশন কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএটি হল mRNA, tRNA, rRNA। এদের সবকটি সঠিক। জিনগত উপাদান নিয়ন্ত্রিত এককটি হল অপারেন। ল্যাক অপারেন যে অংশে ডিএনএ পলিমারে যুক্ত হয় তা হচ্ছে প্রোমেটর। ডিএনএ রেপ্লিকেশনের ক্ষুদ্রতম একক হচ্ছে কি রেপ্লিকন। নেক্সট চ্যাপ্টার মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। নিম্নলিখিত কোন
একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক ব্যাসিলাস টারজোনেজেনেসিস। অ্যাজোলা এর সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবহনকারী জীবাণুটি হচ্ছে অ্যানাবেনা। নিম্নলিখিত কোনটি বেকার ইস্ট এবং বিউয়ারের ইস্ট বলা হয়? সাইকোরোমাইসেস। বায়োলজিক্যাল ইনসেকটিসাইড কোনটি? টাইগার বিটল। বায়োফার্টিলাইজার থাকে N2 সংবহনকারী ব্যাকটেরিয়া, মাইক্রোরাইজা, সায়ানোব্যাকটেরিয়া সবকটির ক্ষেত্রেই। কোনটি N2 আবদ্ধকারী ব্যাকটেরিয়া নয়? পিসোডোমোনাস। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। VAM কি? এটা হচ্ছে মিথজীবী ছত্রাক। অ্যাজোটাব্যাক্টর একটি মূলত তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড। তৈরি করে কি? অ্যাসিটিক অ্যাসিড। IPM এর অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। জীবাণু ঘটিত একটি কীটনাশকের নাম হচ্ছে ব্যাসিলাস থুরেনজেনেসিস। ইকোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন। জাঙ্গল উদ্ভিদের জেরোফাইট বৈশিষ্ট্য হচ্ছে ওপরের সবকটি: পুরু কিউটিকল, নিমজ্জিত পত্ররন্ধ্র, জলধারণ কলার উপস্থিতি। নিম্নলিখিত তৈগা কনফেরাস ফরেস্ট দেখা যায় পিনিয়াস। পেডেসেন প্যারাসাইটের মধ্যে প্যারাসাইটিজমের মধ্যেই কী ধরনের আন্তঃক্রিয়া দেখা যায়? পজিটিভ এবং নেগেটিভ। অপশন নাম্বার ডি। প্লাস ও শূন্য আন্তঃক্রিয়া দেখা যায় কমেন্সাইলিজমে। পরিবেশের বহন ক্ষমতা নির্ধারণ হয় সীমাবদ্ধ সম্পদ। ইকোলজিক্যাল নিচ। বাস্তুতন্ত্রে কোন জীবের কার্যকরিত ভূমিকা? সাভানা বায়োম বসবাসকারী একটি প্রাণী হচ্ছে জেব্রা। যেসব প্রাণী দিনের আলোয় ফোটার সময় অ্যাক্টিভ থাকে তাদের বলা হয় অ্যারোরাল। কোন ধরনের উদ্ভিদের মূত্রায়ন থাকে না? হাইড্রোফাইট। যে সকল প্রাণীদের লবণাক্ত তারতম্যের অধিক মাত্রায় সহায়তা করতে পারে না তাদের বলা হয় স্টেনোহ্যালাইন। কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন? হারবার্ট স্পেন্সার। হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন। নেক্সট চ্যাপ্টার ইকোসিস্টেম। জুপ্লান্টন কি? জুপ্লান্টন হচ্ছে প্রাথমিক খাদক। খাদ্য শৃঙ্খল সম্পর্কিত 10% শক্তি স্থানান্তর সূত্রটি প্রবক্তা হলেন লিন্ডেম্যান। কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিড ধারণা প্রবক্তা করেন? এলটন। উদ্ভিদ পর্যায়ক্রমে অন্তিম পর্যায়ে হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। ইকোসিস্টেম শব্দটি প্রবক্তা কে? এজি ট্যান্সলে। নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? অ্যাকোয়ারিয়াম বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রের স্বাধীনভাবে সঞ্চারণ জীবকে বলা হয় নেক্টন। কোন উদ্ভিদের সর্বোচ্চ উৎপাদন দেখা যায়? অরণ্য। কত প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়? 2 প্রকার খাদ্য শৃঙ্খল দেখা যায়। ডেন্ট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় যা থেকে? মিথজীবী জীব থেকে। একটি কৃত্রিম এবং একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্র হচ্ছে অ্যাকোয়ারিয়াম আর একটা হচ্ছে গুহা। নেক্সট চ্যাপ্টার বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। একটি বাসস্থান এবং কমিউনিটির অন্তর্ভুক্ত জীববৈচিত্র্য বলা হয় আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য সম্পর্কে কোনটির সঙ্গে সম্পর্কিতযুক্ত? প্রজাতিগত বৈচিত্র্য। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল বৈচিত্র্য হচ্ছে গামা বৈচিত্র্য। কোথায় সর্বাধিক জীব বৈচিত্র্য পরিলক্ষিত করা হয়? ক্রান্তীয় অরণ্য। জীববৈচিত্র্য বলতে নিচের কোনটিকে বোঝায়? প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতন্ত্র বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্যকে বোঝায়। কিস্টোন প্রজাতি কি? যেসব জীব প্রজাতি বিলুপ্ত হলে অন্য জীব প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের কিস্টোন প্রজাতি বলে। একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ করলে কোনো প্রজাতি হচ্ছে এন্ডেমিক প্রজাতি। বিলুপ্ত জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ হচ্ছে খাদ্যাভাব, দূষণ এবং সংরক্ষণের কারণ।
প্রাণী ও উদ্ভিদের সর্বাপেক্ষা সুরক্ষিত থাকে কোনটি ন্যাশনাল পার্ক? ভারতের জীববৈচিত্র্য হটস্পট কি? পশ্চিমা ঘাট। সর্বপ্রথম জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করে কে? ডাব্লিউ.জি. রোজেন জীববৈচিত্র্য শব্দটি ব্যাখ্যা করেন। ভারতের হটস্পট সংখ্যা কত? 4টি। পশ্চিমা ঘাট, পূর্বাঘাট, ইন্দো বার্মা এবং সুন্দরল্যান্ড। এনভায়রনমেন্ট ইস্যু। ভঙ্গুর কি? ভঙ্গুর হচ্ছে ময়লা জল। প্রাথমিক বায়ু হচ্ছে কি? পরাগরেণু এবং কার্বন অক্সাইড। একটি গৌণ বায়ু হচ্ছে প্যান। লন্ডন স্মোক, লন্ডন ধোঁয়াশার জন্য দায়ী গ্যাসটি হচ্ছে SO2। ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত যৌগটি হলো MIC, মিথাইল আইসোসায়ানাইড। গাড়ির ধোঁয়া থেকে বায়ু দূষণ নিবন্ধিত গাড়ির ইঞ্জিন ব্যবহার করা হয় ক্যাটালাইটিক কনভার্টার। BOD বৃদ্ধি পাওয়া যায় কিসের লক্ষণ? দূষিত জল। ব্ল্যাকফুট রোগের দূষণ পদার্থ হচ্ছে আর্সেনিক। জৈব বিবর্ধন যা থেকে হয় সেটা জৈব অবঙ্গুর। DDTর সর্বাধিক সঞ্চয় হয় যার মধ্যে? সিগাল। দুটি গৌণ বায়ুদূষক হচ্ছে একটা ওজোন, একটা প্যান। এবার বোটানির পার্টটা দেখে নাও, জুলজির পার্টটা দেখে নাও। জীবের জনন, মানুষের জনন, জননগত স্বাস্থ্য, মানব স্বাস্থ্য রোগ, অভিব্যক্তি, জৈব প্রযুক্তি, খাদ্য এবং সম্পর্কিত খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। প্রথম রয়েছে জীবের জনন। বুলবিল লক্ষ্য করা যায় চুপড়ি আলুতে। কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয় স্পাইরোগাইরা এবং প্যারামেসিয়াম। নিম্নলিখিত যে প্রাণীর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন দেখা যায় সেটা হচ্ছে ইউগ্লিনা। লিঙ্কেজের নিষেকের পুং এবং স্ত্রীর প্রোনিউক্লিয়াস মিলনে বলা হয় অ্যাপোমিক্সিস। ছত্রাকের পুরো প্রাচীর বিশিষ্ট রেণুর নাম ক্লাইমোডোস্পোর। নিম্নলিখিত কোন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় বহু বিভাজন? নিম্নলিখিত কোন জোড় কলমের জন্য প্রয়োজন? উন্নত মানের সিয়ন, রোগ পেস্ট প্রতিরোধে সক্ষম স্টক। এককোষী বহিস্থ কোরকের উৎপন্ন হয় ইস্ট। খণ্ডীভবন পদ্ধতির কোন প্রাণীর জনন সম্পন্ন হয়? প্ল্যানেরিয়া। পেনিসিলিয়াম যে অযৌন রেণু দেখা যায় সেটা হচ্ছে কনিডিয়া। অনুপ্রস্থ বিভাজন দেখা যায় প্যারামেসিয়ামে। বায়োফাইলামের পত্র কিনারাতে উপস্থিত মূলক হল ওয়াই-স্থানিক মুকুল। ভুল কোনটি? প্ল্যানেরিয়া এবং গমিউল হচ্ছে ভুল। অ্যামিবার বহুবিভাজন পদ্ধতি হচ্ছে কি? স্প্যারুলেশন। বুলবিল হলো কি? এক প্রকার কাক্ষিক মুকুল। হিউম্যান রিপ্রোডাকশন মানুষের জনন থেকে। ত্রিস্তরযুক্ত ভ্রূণ গঠিত হয় যে দশায় গ্রাস্টুলা। শুক্রাণু উৎপাদন ঘটে সেমিনোফোরাস টিউবিউলে। লেডিক কোষের অবস্থান এবং কাক্ষিক অবস্থান খড়িত বস্তু হচ্ছে শুক্রাশয় টেস্টোস্টেরন। কোলেস্ট্রম থাকে IgA। যে প্রক্রিয়ায় স্পার্মোটি থেকে স্পার্মাটোজোয়া তৈরি হয় তাকে বলা হয় স্পার্মোজেনেসিস। কর্পাস লিউটিয়াম থেকে খড়িত হয় প্রোজেস্টেরন। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে অক্সিটোসিন। ডিম্বাণু নিঃসরণের পরে হরমোন নিঃসরণকারী অংশ ডিম্বাশয় তৈরি হয় কর্পাস লুটিয়াম। বয়ঃসন্ধিকালে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া শুরু হওয়ার জন্য দায়ী হরমোনটি হল গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। ডিম্ব নিঃসরণের সময় ওজেনেসিস পদ্ধতির যে দশায় আবদ্ধ থাকে সেটি হচ্ছে মেটাফেজ 2। ফার্টিলাইজিং ক্ষরণ হয় ডিম্বাণু। নিষেকের পরে জাইগোট থেকে উৎপন্ন হয় মরুলা। অ্যান্ড্রাম যার গহ্বরে তা হচ্ছে গ্রাফিক্যাল কলিকল। পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের সঙ্গে ঘটে থাকে? ইনগুইনার নালিকা। টেস্টোস্টেরন নিঃসৃত হয় কা থেকে? লিডিক কোষ থেকে। নিষেকের কোন দুধ উৎপাদনে সাহায্য করে? প্রোল্যাকটিন। নিচের কোনটি দুধ উৎপাদনে সাহায্য করে? প্রোল্যাকটিন। কোন হরমোনের অভাবে মেনস্ট্রুয়াল দশার সূচনা হয়? প্রোজেস্টেরন হরমোনের অভাবে। শুক্রাশয় ক্যাপাসিটেশন মানে হচ্ছে অ্যাক্রোসোমাল এনজাইম মুক্ত করতে শুক্রাণু মাথায় এপিথেলিয়াম ও পরিস্তর পরিবর্তন।
জীবের কোন পর্যায়ে ওজেনেসিস ঘটে? ভ্রূণগত বিকাশ পর্যায়ে ভ্রূণগত বিকাশ। স্ত্রীলোকের রজ্জুচক্রের কোন দিন এলএচ দ্রুত নিঃসরিত ঘটে? 14তম দিনে। প্রসবকালীন জরায়ু সংকোচনের জন্য দায়ী হরমোনটি হচ্ছে অক্সিটোসিন। শুক্রাণুথলিতে শুক্রাশয় নামতে অসফল হওয়ার অবস্থাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম। এদের মধ্যে কোনটি শুক্রাণু বাহিত পদার্থ নির্দেশ করে? রেটিটেস্টিস, ইন্টারেন্ট ড্রাফিকল, এপিডাইমোসিস, ভাস ডিফারেন্স। ক্যাপসিনেশন ঘটে স্ত্রী জননতন্ত্রে। গৌণ উসাইড নিষেক হচ্ছে ডিম্বনালী। জননগত স্বাস্থ্য, রিপ্রোডাক্টিভ হেলথ। জেনেটিক্যাল ওয়ার্ডস রোগের কারণ ভাইরাস। যে রোগটি এসটিডির অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে এইডস। গর্ভনিরোধক বডির অপ্রত্যাশিত উপাদান হচ্ছে প্রোজেস্টেরন। হরমোন নিঃসরণকারী আইওডি হচ্ছে LNG-20। নিম্নলিখিত কোনটি এসটিডি? গনেরিয়া এবং সিফিলিস হচ্ছে এসটিডি রোগ। নিম্নলিখিত যেটি বন্ধ্যত্ব দূরীকরণের জন্য সহযোগী সংযুক্ত প্রযুক্তি নয় সেটি হচ্ছে এনটিপি। জনসংখ্যা নিয়ন্ত্রিত পদ্ধতি টিউবেক্টমি প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে টিউবেক্টমি। নিম্নলিখিত কোনটি নিবীজকরণ পদ্ধতি? ডায়াফ্রাম, আইওডিএস, টিউবেক্টমি, সবকটি। নিচের কোনটি গর্ভনিরোধক ব্যবস্থা নয়? অক্সিটোসিন ও ভাসাপোসিন যুক্ত বড়ি। নিম্নলিখিত কোন গর্ভনিরোধক পদ্ধতি পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? ভ্যাসেক্টমি। গর্ভনিরোধক বড়ির অপ্রত্যাশিত উপাদান হচ্ছে কি? প্রোজেস্টেরন। নিম্নলিখিত কোনটি গর্ভনিরোধক বাধাদায়ক পদ্ধতি? ডায়াফ্রাম। নিম্নলিখিত কোনটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? শুক্রনাশক জেলি। সিফিলিস রোগটি প্যাথোজেনটির নাম হচ্ছে ট্রিপ্টোনিমিয়া পলিডিয়াম। গনোরিয়া রোগের সৃষ্টিকারী বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিসেসেরিয়া গনোরিয়া। যে পদ্ধতিতে ভ্রূণের জিনগত ত্রুটি নির্ণয় জন্য ভ্রূণের চারপাশে তরল পদার্থ ব্যবহার করা হয় তা হচ্ছে অ্যামিনোসিনথেসিস। টিউবেক্টমির উদ্দেশ্য কি? স্থায়ী বন্ধ্যত্বকরণ। গর্ভনিরোধক বড়ি যেভাবে জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে সেটা ডিম্ব নিঃসরণ প্রতিহত করে। ইনভিট্রো নিষেক পদ্ধতি ডিম্ববাহী নালীর কিসের স্থানান্তর ঘটে? জাইগেট বা 8 কোষ বিশিষ্ট আদিকোষ। নিম্নলিখিত কোনটি ভাইরাস গঠিত রোগ? এইচবিভি, এইডস। এদের মধ্যে যৌন সংযোগিত সঞ্চারিত এসটিডি কোন রোগটি এবং তার নির্দিষ্ট প্যাথোজেনের সঙ্গে মিলেছে? সিফিলিস, ট্রিপ্টোনিমিয়া পলিডিয়াম। এইডসের ক্ষেত্রে ইনকিউবেশনের সময় হলো 6 মাস 10 বছর। এইচআইভি ভাইরাস সাধারণত আরএনএযুক্ত গোলাকার। জেআইএফটি গ্যামেট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফারতে ডিম্বাণু ও শুক্রাণু নিষেক ঘটে সেটা ডিম্বনালী। এইডসের ক্ষেত্রে ব্যবহৃত ওষুধ হচ্ছে জাইডোভোডিয়ান। এদের মধ্যে জনসংযোগিত এসটিডি রোগটির নাম হচ্ছে এইডস, জেনেটিক্যাল হার্পিস, হেপাটাইটিস বি। এইচআইভি আক্রমণ করে হেল্পার টি সেলকে। টেস্ট বেবি সংক্রান্ত সঠিক তথ্যটি হচ্ছে নিষেকক্রিয়া মাতৃষষ্ঠীর বহির্দেশে এবং পূর্বাকাল মাতৃজটের ভিতরে। গিফট গ্যামেট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার পদ্ধতিতে যে স্ত্রীদের সুপারিশ করা হয় যারা ডিম্ব উৎপাদন অক্ষম। টিউবেক্টমির উদ্দেশ্য স্থায়ী বন্ধ্যত্বকরণ। CDRI এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, লখনৌ। এর দ্বারা সহেলি হলে কি? স্ত্রীদের দ্বারা মৌখিক গর্ভনিরোধক বড়ি। এদের মধ্যে কোনটি পুরুষ সম্পর্কিত? ভ্যাসেক্টমি। এদের একটি গর্ভনিরোধক বড়ি উদাহরণ হচ্ছে কি? প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন। এনটিপি পদ্ধতিতে কতদিন সুরক্ষিত? 12 সপ্তাহ। এনটিপি পুরো নাম হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। যে পদ্ধতিতে পিতামাতার ত্রুটি নির্ণয়ের জন্য ভ্রূণের চারপাশে পদার্থ ব্যবহার করা হয় তা হচ্ছে অ্যামিনোসিনথেসিস। অ্যামিনোসিনথেসিস প্রক্রিয়া ব্যবহৃত হচ্ছে কি? ব্যাকটেরিয়া অস্বাভাবিকতা নির্ণয়ে। অভূমিষ্ঠ সন্তানদের বংশগত এবং বিপাকীয় ত্রুটি নির্ণয়ের প্রক্রিয়াটি হচ্ছে কি? অ্যামিনোসিনথেসিস।
যে পদ্ধতিতে অপব্যবহার দ্বারা অভূমিষ্ঠ সন্তানদের লিঙ্গ নির্ধারণ করা হয় সেটা হচ্ছে অ্যামিনোসিন্থেসিস। জন্ম নিয়ন্ত্রণকারী স্থায়ী পদ্ধতি হচ্ছে কি টিউবেক্টমি মহিলাদের, ভ্যাসেক্টমি পুরুষদের ক্ষেত্রে। মানব স্বাস্থ্য ও রোগ, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। ম্যালেরিয়া ও পরজীবীর মুখ্য পোষক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস। এদের মধ্যে কোনটি অটো ইমিউন ব্যাধি? রিমাইন্ড আর্থরাইটিস। ইন্টারফেরন কার্যকারিতা কার বিরুদ্ধে? ভাইরাসের বিরুদ্ধে। টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী? কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। নিম্নলিখিত কোনটি অ্যালকোহল অপব্যবহার সৃষ্টি হয়? যকৃৎ সিরোসিস, হাইপোগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ। নিচের কোনটি ম্যাটারাল অ্যান্টিবডি নামে পরিচিত? আইজিজি। নিম্নলিখিত কোনটি অ্যান্টিবডি অ্যান্টিজেনের প্রাথমিক সহায়তার ফলে উৎপন্ন হয়? সেটি পেন্টামেরিক, আইজিএম। ওডেল টেস্ট নিম্নলিখিত কোন রোগটি শনাক্ত করে? টাইফয়েড। হিমোফিলিয়ার ইনফ্লুয়েঞ্জা জীবাণু কোন রোগের জন্য দায়ী? নিউমোনিয়া। যে জিনের জন্য ক্যান্সার হয় তা হচ্ছে অঙ্কোজিন। উৎসেচক ড্রাগ কোকেন। এইচআইভি প্রথমে আক্রান্ত ব্যক্তির কোন কোষকে ধ্বংস করে? হেল্পার টি কোষকে। এইডস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার জন্য কোন পরীক্ষার মাধ্যমে? এলিজা। অ্যান্টিভেনম দ্বারা সাপে কাটা বা রোগীর চিকিৎসা করা হয়, এটি কোন ধরনের অনাক্রমতা? অর্জিত নিষ্ক্রিয়। মাতৃদুগ্ধ বা কোলেস্টেরল বর্তমান ইমিউনোগ্লোবিন হচ্ছে আইজিএ। নিম্নলিখিত কোন হিমোগ্লোবিনটি প্রচুর পাওয়া যায়? আইজিজি। প্রত্যেক হিমোগ্লোবিন দুটি ভারী শৃঙ্খল, দুটি হালকা শৃঙ্খলের মধ্যে অ্যান্টিজেন যুক্ত হওয়ার স্থানটি পাওয়া যায়, সেটা হচ্ছে ভারী এবং হালকা উভয় শৃঙ্খলের ভ্যারিয়েন্ট অঞ্চল। একটি সংক্রামক রোগ হচ্ছে কি ডিপথেরিয়া। সহজাত অনাক্রমতার অন্তর্গত মুখের লালারসে কী ধরনের প্রতিবন্ধী ব্যবস্থা? শারীরবৃত্তীয়। ইলিজা পরীক্ষায় শনাক্ত করা হয় এইডস। উচেরিয়া পাওয়া যায় লসিকা গ্রন্থি। অ্যান্টিবডি যা থেকে উৎপন্ন হয়? প্লাজমা কোষ। অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করা হয়? এপিটপস। ফ্যাগোসাইট এবং লিউকোসাইট সংক্রমণ স্থানকে বলা হয় ডায়াপিডিস। এদের মধ্যে কোনটি ইমিউনোগ্লোবিনের আকার সবচাইতে বড়? আইজিএম। অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিনটি অত্যাধিক হারে বৃদ্ধি হয় সেটা হচ্ছে আইজিই। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন। 5 প্রকার ইমিউনোগ্লোবিন একক নিয়ে গঠিত ইমিউনোগ্লোবিনটি হচ্ছে আইজিএম। ঘামের মধ্যে বর্তমান উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করা, সেটা হচ্ছে লাইসোজাইম। ইমোরাইল এবং রসভিত্তিক অনাক্রমতা মূলত বি লিম্ফোসাইট দ্বারা। যার দ্বারা সংক্রমণ জায়গায় গরম গিয়ে ফুলে যায় সেটা হচ্ছে পোস্টাড গ্ল্যান্ড হিস্টামিন। লাইসোজোমের কাজ কি? শারীরবৃত্তীয় লাইসোজোমের কাজ। অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড ব্যবহার কিসের জন্য আরাম দেয়? অ্যালার্জি থেকে। টিএবি ভ্যাকসিন যার বিরুদ্ধে কার্যকরী হয় তা হচ্ছে টাইফয়েড। ইএজিই এর কাজ কি? অ্যালার্জি প্রতিরোধে প্রতিক্রিয়ায় রেসপন্স করা। বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে? টিউবারকিলোসিস। এদের মধ্যে কোনটি অটো ইমিউন ব্যাধি? রিমাইন্ড আর্থ্রাইটিস। হে জ্বরের কারণ হচ্ছে অ্যালার্জি। হে জ্বরের কারণ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি প্রতিক্রিয়ার এর মধ্যে কোনটি ক্ষরিত হয়? হিস্টামিন। যা রোগের ব্যবহারের মাধ্যমে ট্রান্সলেপ্টিন অর্গান আড়ানো হয় সেটা হচ্ছে সাইক্লোস্পিরিন। একটি অটোইমিউনোগ্লোবিন হচ্ছে অ্যাক্সিনেমা প্রোপিস এবং পেশি দুর্বল্য। মাইলেরিয়াসিস হওয়ার দ্বারা হয় যা হলো হেলেমিক্স। সেরিব্রাল ম্যালেরিয়া দ্বারা হয় প্লাজমোডিয়াম ফেকিটিপেরা। উচেরিয়া পাওয়া যায় নিম্নলিখিত কোনটিতে? লিম্ফয়েড। কালা জ্বরের জন্য দায়ী হচ্ছে লিস্ট্রোমেনিয়া ডোনোভেনি। এইডস হলো হিউম্যান টিক সেল লিউকোমোনিয়া ভাইরাস। অভিব্যক্তি বিবর্তন ইভ্যালুয়েশন। হুগো দ্য ভিস নিচের মতবাদের বক্তব্যটি হচ্ছে পরিব্যক্তিবাদ। জাভা মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো ইরেক্টাস।
কোন যুগকে সরীসৃপ যুগ বলা হয়? মেসোজোইক যুগকে সরীসৃপ যুগ বলা হয়। জীবের উদ্বর্ধনের জৈব বা রাসায়নিক তথ্যটি প্রথম উপস্থাপন করে কে? অপারিন। কে প্রথম প্রমাণ করেন জীবের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? লুই পাস্তুর। নিম্নলিখিতের মধ্যে কোনটি কনক বা পূর্বপুরুষ প্রথম দ্বিপদ গমন দেখা যায়? অ্যাস্টারলোপিথেকাস। ডারউইন ফ্লিঞ্চ কোনটি প্রকোষ্ঠের উদাহরণ? অ্যাডাপটিজম, অ্যাডাপটিভ রেডিয়েশন। ডিক্যাপি রচিতেন মতবাদ তথ্যের আবিষ্কর্তা হলো হকেল। জার্মপ্লাজম প্রবক্তা হচ্ছে কি? ভাইসম্যান। জীবের উৎপত্তি হয় প্রি-ক্যাম্ব্রিয়ান যুগে। মিউটেশন তথ্যের প্রবক্তা করে কে? হুগো দ্য বেস। প্রাকৃতিক নির্বাচন প্রকারভেদ হচ্ছে সবকটি। স্টিরিয়ান মেটাবলিজম কী ধরনের প্রাকৃতিক নির্বাচন? অভিমুখী। প্রকৃতির কারণ হতে কি? সবকটি। মিউটেশন, রিকম্বিনেশন, ক্রসিং ওভার। কোনটি জেনেটিক ডিফেক্টের ফলে? এটা হচ্ছে বটেল নেক এফেক্ট আর হচ্ছে ফাউন্ডার এফেক্ট। আধুনিক যুগের সঙ্গে মানুষের মিল পাওয়া যায়, সেটা হচ্ছে ক্রোম্যাগন। জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। নিচের কোনটি আবিষ্কারের ফলে জেনেটিক ইঞ্জিনের আধুনিকীকরণ হচ্ছে? রেট্রিকেশন এন্ডোনিউক্লিয়েজ। জিন ক্লোনের সঙ্গে কোনটি জিন ট্যাক্সি বলা হয়? প্লাজমিড। পিসিআর ব্যবহৃত ট্র্যাক পলিমারেজের উৎস হচ্ছে থার্মোলিপিক ব্যাকটেরিয়া। ইকোলাই কলিং ভেক্টর পিবিআর 322 সিলেক্টেবলে মার্কার সংখ্যা হচ্ছে 2টি। জেনেটিক ইঞ্জিনের প্রয়োজন টিআই দেখা যায়, সেটা আর্গোব্যাকটেরিয়াম ট্রেমোফ্যাক্টিনেসিস। গোল্ডেন রাইসের ট্রানজনিক প্রক্রিয়ায় উৎপন্ন হয় বেশি ভিটামিন এ। বিটি তুলোর ক্ষেত্রে বিটি হচ্ছে ব্যাসিলাস টারবোজেনেসিস। পিসিআর এর উৎসেচক প্রয়োজন হচ্ছে ট্র্যাক পলিমারেজ। কোন উৎসেচক দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? নিউক্লিয়েজ। একটি কোষ থেকে অপর একটি জিনের স্থানান্তর জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং যে কোনো এর কোনটি ব্যবহৃত হয়? ভেক্টর। সিডিএনএ হচ্ছে কি? কমপ্লিমেন্টারি ডিএনএ। 1992 খ্রিস্টাব্দে 4 বছরে একটি মেয়ের দেহে যে জন্য জিন থেরাপি করা হয় অ্যাডিনোসিন ডিএমিনেজ ডিফিসিয়েন্সি। নিচের কোনটি ডিএনএ পলিমারেজ? অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখে নাও অপশনটা। আরএনএ ইন্টারফারেন্স এর গুরুত্বপূর্ণ হচ্ছে কি? কোষীয় প্রতিরোধ। জিন ক্লোনিং ব্যবহৃত রেট্রিকেশন অ্যান্টোনিউক্লিয়েজের উৎস হচ্ছে কি? ব্যাকটেরিয়া। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ডিএনএ যুক্ত উৎসেচকটি হচ্ছে কি? ডিএনএ লাইগেজ। নিম্নলিখিত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত? প্লাজমিড। বিটি তুলো নিম্নলিখিত কোনটি প্রতিরক্ষম? পতঙ্গ। বিটি তুলোর সঙ্গে সম্পর্কিত উদাহরণ নয় ব্যাসিলাস থুরোনিজিনেসেন্স। ব্যাকটেরিয়া আক্রমণের ফলে ফসল উৎপাদে ক্ষতি হয়। জেড ট্রানজেনিক শস্য আটকানোর জন্য হয় ভিটামিন। গোল্ডেন রাইস। ডিএনএ প্রবেশের দ্বারা নিমাটোড রেট্রিক অ্যাসিড দ্বারা তামাক হয়, সেটা হচ্ছে কি? সেন্স অ্যান্টিসেন্স আরএনএ। আরএনএ ইন্টারফারেন্স পদ্ধতি উদ্ভিদ যেটির বিরুদ্ধে প্রতিরোধ করে, সেটা হচ্ছে নিমাটোড। ভেক্টর ডিএনএ এবং খণ্ডিত ইনসিক্টের ডিএনএ যে কোনো উৎসেচকের প্রভাব হচ্ছে লাইগেজ। উদ্ভিদে ক্রাউন গতি ডিজিজ হওয়ার কারণ হচ্ছে টিআই প্লাজমিড। কোন ধরনের রেট্রিকেশন অ্যান্টোনিউক্লিয়েজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হয়? টাইপ 2। কোনটি জেনেটিক ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত? প্লাজমিড। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাতে অতি প্রয়োজনীয় দুটি ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাচেরিয়া অ্যান্ড আরগোব্যাকটেরিয়াম। ডিএনএ ব্যতিরোধে ব্যাকটেরিয়া নিউক্লিয়েট চক্রাকার অ্যাক্টান্ডো ক্রোমোজোম ডিএনএ হচ্ছে কি? প্লাজমিড। কোনটি সাহায্যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মানব ইনসুলিন সিনথেসিস হয়? ইকোলাই। প্রাচীন বায়োটেকনোলজির প্রভূত হচ্ছে কি? ইনসুলিন। খাদ্য উৎপাদন উন্নতি সাধন, এটাই হচ্ছে লাস্ট চ্যাপ্টার। মুরগির একটি ইংলিশ ব্রিড হচ্ছে সাসেক্স। মাছের একটি ছত্রাক গঠিত রোগ হচ্ছে ফুলকা পচন। নিম্নলিখিত কোনটি বহিরাগত মাছ? লিবিও রোহিতা। পোলট্রি ভাইরাস গঠিত রোগ হচ্ছে নিউক্যালাস ডিজিজ। মাছের ড্রপসি রোগের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। নিম্নলিখিত কোনটি একটি বিদেশি কার্প? কার্পেনেসিস স্কারপিও। ও অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেই কোন মৌমাছি? পুরুষ মৌমাছি। যে ক্ষেত্রে এন্ডিজা রিডিং দেখা যায়, সেটা হচ্ছে পিসিকালচার। ডিপ্লিয়ার পদ্ধতি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? পোলট্রি ফার্ম। নিম্নলিখিত ডিয়ারি ব্রিডের মধ্যে ভারতীয় হচ্ছে ওয়াগল।
ডিপ্লিয়ার পদ্ধতিতে নিম্নলিখিত সঙ্গে সম্পর্কিত হচ্ছে পোলট্রি ফার্ম। নিম্নলিখিতের মধ্যে কোনটি বহিরাগত মাছ? বি, সি উভয়। নিম্নলিখিত কোনটি মাল্টিপল অভিলেশনের সাথে যেটা এলএচ হরমোন। ইন্টারস্পেসিস হাইব্রিডাইজেশন প্রয়োজন হচ্ছে দুটি ভিন্ন সম্পর্ক প্রজাতির মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো, আর এই ম্যারাথন ক্লাসটা করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তো তোমার যেসব বন্ধুরা SMFWB এক্সাম দেবে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, অনেক হেল্পফুল হবে তো তাদের জন্য। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। গুড বাই।